হেদায়েত হবেই। যে বদলায় না তার ইখলাসে সমস্যা, তার কিসে সমস্যা? আল্লাহর জন্য করে না, আল্লাহর জন্য করে না, এই জন্য হয় না, এই জন্য হয়। আরে হাজী সাহেব মুনাজাত করে, মুনাজাত কাবাঘরের সামনে মুনাজাত করে, বড় মোবাইলের দুই হাতের মধ্যে রাখা, এটা লাইভ চলতে আছে, বাইরে এবার বেরিয়ে এবার সাইডে আছে, বেরিয়ে সাইড, বুঝেন না? বাইতে লাইভ দেখে এবার এটা ইখলাস, এটা আল্লাহর জন্য হবে। তা আল্লাহর ফেরেশতা কয়, চান্দু আমি এটি বুঝি না, এটা আমি বুঝি না। তাওয়াফ করে এটা ধরে রাখছে মোবাইলটা, মানে হ্যাঁ বিশ্ববাসী দেখেন আমি তাওয়াফ করতেছি, এটা আশ্চর্য ঘটনা, পৃথিবীতে আমি একমাত্র তাওয়াফ করতে আছি, আমরা সবাই দেখেন। সবাই দেখার কি আছে? কথা বল, এই জন্য আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। ফীহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ বলে কয়টা বলবো? বান্দা আসো না, আসলেই দেখবা আমার কাবার চারদিকে অগণিত কুদরতের নিদর্শন আছে, সব দিকে আমার কুদরত। এত বিচিত্র মানুষগুলো দেখলেই আমি মাওলার কথা মনে পড়বে। হায় মাওলা, পৃথিবীর এমন কোন জায়গা নাই, আমেরিকা বলেন, লন্ডন বলেন, ইউরোপ বলেন, পৃথিবীর আর কোনো জায়গায় নাই যেখানে একই সময়ে 100 দেশের 150 দেশের মানুষ, বিচিত্র রঙের, বিচিত্র সাইজের, বিচিত্র কালারের আল্লাহর বান্দা ঘুরতেছে। এটাই তো কুদরতের নিদর্শন। কালো হাবশি, সেও চোখের পানি ফেলে কাঁদছে, সুন্দর ধবধবে চেহারার মানুষ, সেও মনিবের কাছে কাঁদছে, এটাও তো কুদরতের নিদর্শন। বাইটা মিয়াও বেটাও কাঁদে, লম্বা বেটাও কাঁদে, সুন্দর মিয়াও কাঁদে, কালো মিয়াও কাঁদে। তার মানে আল্লাহ বুঝাইছে, এখানে আসলে বুঝবা সব আমি আল্লাহর মুখাপেক্ষী, কেউই অহংকারের কিছু নাই, এখানে আসলে দেখবা সব কাঁদে। আমরা পড়ছি এক খলিফা ছিলেন হারুনুর রশিদ, উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে আসলে মানুষকে খুব দান সদকা করতেন। একদিন দূর থেকে এক লোক গরিব তার ছেলেকে নিয়ে হজ করতে আসছে, আর হারুনুর রশিদ থেকে কিছু দান সদকা নিব এই আশায় আইছে। আইসা জিগাইছে, খলিফা হারুনুর রশিদ কোথায়? ওই গরিব লোকটা ফকির ছেলেকে নিয়ে। তো লোকেরা দেখাইছে ওই যে কাবা ঘরের সামনে কাবার দরজার কাছে দাঁড়াইয়া যে লোকটা দোয়া করতেছে, দেখো দাঁড়াইয়া আছে, উনি হারুনুর রশিদ। যাও পিছনে গিয়া দাঁড়াও, উনি মুনাজাত শেষ করলে দান সদকা শুরু করবে, তখন নিও তোমার যা লাগে। লোকটা পিছন দিয়া গিয়া দাঁড়াইছে, পুতেরে হাতে লইয়া দাঁড়াইয়া মন দিয়া শুনতেছে উনি যে মুনাজাত করেন। মুনাজাতের মধ্যে হারুনুর রশিদ শুধু কাঁদতেছে আর নিজের বহু কিছু চাইতেছে আল্লাহর কাছে। আল্লাহ, ছেলেটার শরীর অসুস্থ, শেফা দেন, মেয়েটার এই, আমার এই, কত কিছু মানুষের দোয়া করেন আল্লাহর ঘরে, অঝরে কাঁদতেছে আর দোয়া করতেছে। অনেকক্ষণ শুই না এই লোকটা তখন তার ফুতেরে কইতেছে, বারে ফুট কিদারে ফুট, কার কাছের থেকে রে নিতে আইলাম, তে বেড়ারই সমস্যার শেষ নাই। মানুষ কইল হে দেয়, আর হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, তার সামনে দাঁড়াইবার ইচ্ছাই জাগে না আপনার। হায় মুসলমান, কি ভালোবাসেন আল্লাহকে, কি ভালোবাসেন রসুলকে। ধোকা, এখানেও বাহানা তালাশ করেন কেন? ছেলেটা বিদেশ থেকে যদি টাকা দিত তাইলে হজে যাইতাম, মেয়েগুলো যদি বিয়ে দিতে পারতাম তাইলে হজে যাইতাম, যদি বিল্ডিং এর কাম শেষ করতে পারতাম তাইলে হজে যাইতাম, যদি আর কদ্দুর জমি কিনা সারতে পারতাম তাইলে হজে যাইতাম, আরেকটু যদি বুড়া হইয়া লইতাম তাইলে হজে যাইতাম। আহা, এ তো ভালোবাসার কথা। ভালোবাসা তো শব্দ মানে না, ভালোবাসা তো বাঁধন মানে না, কোন মহব্বতই নিয়ম মানে না। মহব্বত কি মানে না? কথা বলে না কেন? নিয়ম মানে না, নিয়ম মানে সব উথাল পাতাল করে ফেলে। আল্লাহ তাআলার ভালোবাসা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মক্কা মদিনার জিয়ারত। এক মুমিনের জন্য মক্কা, কাবা ঘর সরাসরি কিতাবে আছে। কাবা ঘর যেখানে মাটির উপরে, জমিনের উপরে, গোটা সৃষ্টির সর্ব উৎকৃষ্ট জায়গা যেখানে কাবা, সেটা মাটির নিচে, মাটির নিচের মধ্যে সাতবক জমিন পর্যন্ত গোটা পৃথিবীতে যতটুকু জমিন আছে মাটির নিচে সর্ব উৎকৃষ্ট জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, তার দেহ মুবারক মাটির নিচে যেখানে যেই মাটির সাথে লেগে আছে সেইটা। তাহলে মাটির উপরে শ্রেষ্ঠ জায়গা কাবা, মাটির নিচের শ্রেষ্ঠ জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামগাহ, বিশ্রামের জায়গা রওজা। রওজা তো একদিকে কাবা, আরেকদিকে রওজা। আপনার এই দুইটাই কায়নাতের শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর জমিন ও আসমানে, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গা। একদিকে আল্লাহর ভালোবাসা, একদিকে রসুলের ভালোবাসা। এক মুমিনের জন্য এর চাইতে বড় ভালোবাসা, এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কি হইতে পারে? কাহা ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हूँ या रब या ख्वाब देखता हूँ। कराचीর হযরত বলতেন, আল্লাহর ঘরের সামনে যখন দাঁড়াইতেন বলতেন, রব্বুল আলামিন, এটা আমার কেমন কিসমত, আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে ঘুরবো, তাওয়াফ করব। আমি জানি না মাওলা, বুঝি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ধারের সামনে দাঁড়িয়ে কত সাধারণ থেকে সাধারণ মানুষ নবীর দুয়ারে দাঁড়িয়ে চোখের পানি ফেলে মাফ চাইছে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে পুরা মাফ করে দিয়েছে, পুরা মাফ করে দিয়েছে। এই জন্য চলেন আজকে এটাও বললাম, হজের এই পবিত্র মাসে এখানে কোনো নিয়ম দেখাইলে হবে না। হজ ফরজ হওয়ার জন্য ছেলে বিয়ে দেওয়া, মেয়ে বিয়ে দেওয়া, ফুদ বিদেশ পাঠানো, বাড়িতে বিল্ডিং করা, আরেকটু বুড়া হওয়া, হ্যাঁ খোদার কসম, আল্লাহর কসম, এটা হজ ফরজ হওয়ার সাথে কোনোই সম্পৃক্ততা নাই। এগুলো যারা বলে, যারা শিখায়, এরা ইবলিসে শিখাইছে, শয়তানে শিখাইছে। শয়তান আপনারে বলছে, আপনার লগে বুড়া শয়তান লাগছে। আপনি যেমন বয়স্ক, আপনার শয়তানটাও লাগছে আপনার লগে বুড়াটা। এটা কোনো কারণ হতে পারে? বরং কোন মুসলমানের কাছে তার সংসারের প্রয়োজন পূরণ করে আল্লাহর ঘরে যাওয়া, থাকা, আসা, এইটুকু সময়ে যে খরচ লাগবে, তার যেই বসত ভিটা এবং মৌলিক প্রয়োজন, বাজার, সংসার, ওষুধপত্র, ঘর ভাড়া, তেল সাবান, লাইট ফ্যান, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, মনে করি এডি, এই খরচ আদি ব্যক্তিগত মৌলিক, বউ বাচ্চার, এগুলোর অতিরিক্ত আলগা যেই জমি আছে, শহরে জায়গা আছে, গ্রামে আরো জায়গা আছে, খেতে জায়গা আছে, বাজারে ভিট আছে, দোকান আছে, ব্যবসা আছে, টাকা পয়সা আছে, ব্যাংকে টাকা আছে, যেটা দিয়েই হোক, যেটাই হিসাব কইরা যদি আল্লাহর ঘরে যাওয়া, আসা, থাকা, ধরেন এখনকার হিসাবে 7 লাখ টাকা, তো এই টাকা পরিমাণ ব্যবস্থা করার মতো সম্পদ, নগদ টাকা হোক, সম্পদ হোক, আছে, ওই ব্যক্তির উপরেই হজ ফরজ। নগদ টাকা জরুরি না, ফুতের বিদেশের টেয়া জরুরি না। এটা মহব্বতের বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাই মুসলমান, এমনি আল্লাহকে ভালোবাসে, এমনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা লইয়া কার্যও করে, এতে সুন্নি, হেতে ওয়াহাবি, এদের মধ্যে নবীর প্রেম আছে, ওইদের মধ্যে নবীর প্রেম নাই। কেমনে বুঝছেন? জিগাইলে বুঝবেন। কেমনে বুঝছেন? হ্যাঁ, কি আশ্চর্য কথা! ভালোবাসা বুঝি জিলাপি, বিরিয়ানি, খিচুড়ি, এর দ্বারাই ভালোবাসা হয় না।
খানা দানা দিয়া হিসাব। এত ভালোবাসেন নবীকে, নবীর এশকে এরম ডোলেন, লড়েন লড়েন, পাইলে নিরালায় গো নবী বলেন। সব ঠিক আছে, সব গজল, সব শের, সব কবিতা, সব নবীর ভালোবাসা। তো এই সব কিছু মাকসাদ তো হলো নবীর সামনে যাওয়ার আগ্রহ হওয়া। ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ, বলে যায় যে অক্ষম, যে দুর্বল, যার সামর্থ্য নাই, তো আমি কি তাকে বলতেছি? কথা বলেন না কেন? তাকে কি বলছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য বাবা মা, এই আপনাদের প্রত্যেকের কাছে মনে রাখবেন, আল্লাহর ঘর কাবা, কালো গিলাফ। আমি তো এটা আমার সবসময় কথা আমি বলি, কাবার কালো গিলাফ যে দেখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারের সবুজ গম্বুজ যে দেখে নাই, আমার মন বলে তুমি ভাইয়া আমনে বাপ জীবনে কিছুই দেখেন। দূর মিয়া, আপনি কিছু দেখেন? আপনি উদয় বন রুটি সাদিয়া ভিজে খাইছেন আর জিরা খাইছেন, আপনি জীবনে দেখার কোনো মজাই পান না, চোখের কোনো স্বাদে পান নাই, দেখার কোনো তৃপ্তি। যে চোখ আল্লাহর ঘর দেখে নাই সে দেখল কি? যে চোখ রাসূলের রওজার সামনে দাঁড়াইতে পারলো না সে দাঁড়াইলো কোথায়? সে দেখলো কি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নিয়ত করেন, দিল থেকে নিয়ত করেন, দিল থেকে নিয়ত করেন। রাতের আধারে আল্লাহকে চোখের পানি ফেলে বলেন, মাওলা আজ কতদিন আপনাকে সেজদা দেই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর বারবার বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, কাবার দিকে ফিরে নামাজ পড়ছি। এভাবে আর বলে যাব কতদিন? আমি কি কাবার সামনে দাঁড়াবো না মাওলা? আপনি কি আমারে নিবেন না? আচ্ছা, এটা যখন বলে কোনো বান্দা বলবে এমনি, ওই মালিক কেমনে শুইবে? তিনি তো আরহামুর রাহিমিন। উনি বলবে আর কয় কি রে, এই কথাটা কেমনে ফেঁস দিব আমারে, আমার বান্দা আমারে কেমনে বেড়ায় ধরলো। আমরা তো পড়ছি আগের দিনের নেককার বান্দারা, সাধারণ মানুষ আল্লাহর কাছে দোয়া করে করে বলতেন, আল্লাহ আপনার ঘরের হাজি সাহেবের গুড়ের পোটলার লগে কত পিঁপড়া আপনার ঘরে পৌঁছে গেছে, আপনার ঘরে গেছে কাবা, পিঁপড়া গুড়ের লগে। আমি মাওলা যাব না, আমার আপনি নিবেন না। আচ্ছা, এটা বললে মালিক সইবে কেমনে? আল্লাহ বলবে, আর কও কি তোরেই তো নেব বেটা, তোরেই তো নেব।